বন্ধুরা, আমাদের দেশে কিন্তু প্রায়ই দেখা যায় যে ইসলাম নিয়ে অনেকেই অনেক বেশি বাড়াবাড়ি করে থাকে, কিন্তু এই বাড়াবাড়ি করাটা মোটেও ঠিক না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দিন নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন এবং মধ্যপন্থা অবলম্বন করার জন্য বলেছেন। তো আসুন আমরা হাদিস থেকে জেনে নেব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সম্পর্কে কি বলেছেন। তো বন্ধুরা, আসুন আমরা এই সম্পর্কে হাদিস থেকে জেনে নেব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আব্দুস সালাম ইবনে মুতাহার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই দিন সহজ সরল। দিন নিয়ে যে বাড়াবাড়ি করে দিন তার উপর বিজয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকটবর্তী থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যা ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে সাহায্য চাও। তো বন্ধুরা, আমরা দিন নিয়ে বাড়াবাড়ি করা থেকে দূরে থাকবো ইনশাল্লাহ, আর মধ্যপন্থা অবলম্বন করব। আর যেহেতু কোরআনেও আল্লাহ বলেছেন যে তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে, তো এখানে কিন্তু হাদিসেও বর্ণিত আছে যে ইবাদতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব ইনশাআল্লাহ।